কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। যে খবরে এই মুহূর্তে চোখ রাখবো, বলাগড়ের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি ফেসবুক পোস্টে বিস্ফোরণ ঘটিয়েছেন। কার্যত ফেসবুক পোস্টে তার সরাসরি অভিযোগ যে তিনি 7ই জানুয়ারি কোনো বড় ঘোষণা করবেন। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন মনোরঞ্জন ব্যাপারী এবং সেখানে তৃণমূল কংগ্রেসেরই দুজনের নাম ইঙ্গিত করেছেন তিনি, যে তাদের রুনা খাতুন তার বিরুদ্ধে অভিযোগ করেছেন মনোরঞ্জন ব্যাপারী। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরেকজন নেতা অভিজিৎ দাসের বিরুদ্ধেও তার অভিযোগ, নিরাপত্তা বাড়ানো না হলে তিনি হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্রে ফিরবেন না বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারীর যে পোস্ট, সেই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। তার অভিযোগ, তিনি ফুলন দেবী বলে অভিযোগ করেছেন ওই সংশ্লিষ্ট তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তার অভিযোগ, ওই সংশ্লিষ্ট নেত্রী 20 থেকে 25 জন শার্প শুটার নিয়ে ঘোরেন, তাকে জনসভা করে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মনোরঞ্জন ব্যাপারী। ওই নেত্রীর বিরুদ্ধে স্কুলের চাকরির নিয়োগ দুর্নীতিতে যুক্তি থাকার অভিযোগ তুলেছেন তিনি এবং আগামী 7ই জানুয়ারি এই সমস্ত বিষয় নিয়ে ফেসবুক লাইভের সমস্ত বিষয়টি জানাবেন বলেই জানিয়েছেন। কি বলছেন মনোরঞ্জন ব্যাপারী, হুগলির বলাগড়ের বিধায়ক, শোনাবো। এখনো পর্যন্ত আমাকে বিজেপির মুখোমুখি হতে হয়নি, সিপিএমের মুখোমুখি হতে হয়নি। আমাকে যা কিছু বাধা সামনে পড়তে হচ্ছে সেটা সব তৃণমূলের মধ্যেকারই একদল লোক তৈরি করছে এখনো। তো তৃণমূলের মধ্যে একদল লোক যারা চায় না, ওখানে তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুন, যিনি জেলার যুব সভাপতি ছিলেন, ক্ষমতা বলে এত দুর্নীতি করেছে যে সমস্ত বিধায়ক তার প্রতি তিক্ত বিরক্ত। শুধু আমি একা না, বলাগড়ে তার নিবাস, বলাগড়ে সে থাকে, ফলে তার যে শোষণ, দমন, দলন, অত্যাচার, সেগুলো বলাগড়ের মানুষকে অনেক বেশি সহ্য করতে হয়েছে। কিন্তু পুরো গোটা জেলাটাতেই সে তার ক্ষমতার বুলডোজার চালিয়েছে। তো সব বিধায়ক মিলে তার পদ থেকে অপসারণের জন্য দরখাস্ত করেছে, দলে করেছে। আমিও করেছিলাম। কতজন বিধায়ক? 4-5 জন। কে আর বাকিরা? আমি ছিলাম, আরো 4-5 জন ছিল। আমাতেই সীমিত রাখুন ব্যাপারটা, আমি আমার সব দায় নিচ্ছি। তো সে পদ থেকে অপসারিত হয়ে যায়। পদ থেকে অপসারিত হবার পরে তার সব থেকে বেশি রাগ এসে পড়ে আমার উপরে। রুনার যে স্বামী অরিজিৎ দাস, বলাগড়ে যত মাটি মাফিয়া, বালি মাফিয়া, গাঁজা চোরাই চালানদার, সমস্ত ধরনের যারা জুয়ার বোর্ড, এই সবগুলোর থেকে কাটমানি খায় অরিজিৎ দাস। মাটির থেকে রুনাও খায়, বালি থেকে রুনাও খায়। দুই স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদা ভাগ করে দুটো আলাদা হিস্সা দিতে হয়, যথারীতি স্ত্রীরটা একটু বেশি। আপনাদের জানিয়ে রাখি যে মনোরঞ্জন ব্যাপারের বক্তব্য আপনারা শুনলেন। ওই নেত্রীর বিরুদ্ধে স্কুলের চাকরির নিয়োগ দুর্নীতিতেও যুক্ত থাকার অভিযোগ তুলেছেন বলাগড়ের বিধায়ক। তার দাবি যে তিনি শিক্ষিকা হয়েও একদিনও ডিউটি না করে তিনি কি করে মাইনে পাচ্ছেন, সেই বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আগামী 7ই জানুয়ারি ফেসবুক লাইভ করে তিনি এই বিষয়টি সরাসরি জানাবেন এবং এদের কীর্তির রহস্য উন্মোচন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্ব, তার মধ্যেই ক্রমশ প্রকট হয়ে উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব। দলের অভ্যন্তরে এর আগেও বিদ্রোহ করেছেন এই মনোরঞ্জন ব্যাপারী, এবার ফের বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি।
তার বক্তব্য 2-3 বছর অনেক অপমান সহ্য করেছেন তিনি, এবার তিনি এসপার অথবা ওসপার চান। তিনি বলছেন বলাগড়ে যে অন্যায় চলছে দলের নেতারা সবাই সবকিছু জানেন, তবু কোনো পদক্ষেপ করা হচ্ছে না। এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের ওপর আর তার ভরসা নেই বলেও ক্ষোভ প্রকাশ করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। মহাশ্বেতা দেবীর আশীর্বাদ ধন্য মনোরঞ্জন ব্যাপারী, এবং মহাশ্বেতা দেবী তাকে লেখার বিষয়ে উৎসাহ দিয়েছিলেন। তারপরেই তিনি বই লেখেন এবং সেই বই প্রকাশিত হওয়ার পর তা সমালোচক মহলে প্রশংসা কুড়োয়। তারপরেই তাকে গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থীপদ দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেখানে জয়যুক্ত হন মনোরঞ্জন ব্যাপারী হুগলির বলাগড় থেকে। কিন্তু জেতার পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন সময় খানিকটা হলেও তিনি যে সমস্ত কথা বলেছেন সেই সমস্ত কথায় দলের স্থানীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব অস্বস্তিতেই পড়েছে। এবারেও তিনি বলাগড়ের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মনোরঞ্জন ব্যাপারের এই বক্তব্য একেবারে সরাসরি তিনি স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছেন এবং সেটা দলের মধ্যে না বলে বাইরে বলছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস? দেখো, রুনা খাতুন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ যে নির্বাচন হয়েছে সেখানে তিনি নির্বাচিত হয়েছেন, এবং অরিজিৎ দাস তার স্বামী, তারা এই বলাগড় এলাকা থেকেই রাজনীতি করেন। বহুদিন ধরে তাদের সঙ্গে এই মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার সঙ্গে লড়াই ছিল। এর আগে প্রাক্তন যে বিধায়ক ছিলেন তার সঙ্গেও কিন্তু তার বৈরোধ শুরু হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই তিনি কিন্তু দলের বিরুদ্ধে বারবার মন্তব্য করছেন, এবং তিনি আজকে ফিরহাদ হাকিমকে আক্রমণ করে বলেছেন যে যেহেতু রুনা খাতুন ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত, যে তিনি যে দুর্নীতির কথা বলছেন তিনি এদের দুর্নীতি নিয়ে চিন্তা করুন, কারণ যেভাবে বাড়ি পাচার, কয়লা পাচার থেকে শুরু করে চাল পাচার এবং গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এই দুইজন, তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক। এবং তিনি বলছেন যে তাকে মাটিতে পুঁতে দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে, তিনি প্রাণহানির আশঙ্কা করছেন। সেই জায়গাতে তিনি রাজ্যের কাছে আবেদন করছেন যে তার নিরাপত্তা বাড়ানো হোক। যতক্ষণ না তার নিরাপত্তা বাড়ানো হচ্ছে তিনি বলাগড়ে যাবেন না। অর্থাৎ একজন স্থানীয় বিধায়ক বলাগড়ে যাবেন না, এবং তার যে নির্বাচিত কেন্দ্র তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দলের পক্ষ থেকে তা নিয়ে কিন্তু এখনো কোনো মন্তব্য করা হয়নি, কারণ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এ সম্বন্ধে এড়িয়ে গেছেন, এবং বিশেষ করে তাপস রায়, শান্তনু সেনের মতো নেতৃত্ব তারাও এড়িয়ে গেছেন। অর্থাৎ মনোরঞ্জন ব্যাপারীর এই যে বারবার ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে তিনি মন্তব্য করেন, এটা প্রথম ঘটনা নয়। এর আগে অসীম মাঝি স্থানীয় যে বিধায়ক ছিলেন তার বিরুদ্ধেও তিনি মন্তব্য করেছিলেন, তার জায়গাতেই তিনি নির্বাচিত হয়েছেন। অসীম মাঝিকে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে টিকিট দেননি। মনোরঞ্জন ব্যাপারী পিছিয়ে পড়া সমাজ থেকে এগিয়ে এসেছেন, এবং তাকেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন, এবং তিনি বিপুল পরিমাণ ব্যবধানে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দলের বিরুদ্ধে বারবার মন্তব্য করে দলে যে অস্বস্তি বাড়াচ্ছেন, তারই কিন্তু তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত প্রকাশ্যে কেউ মন্তব্য না করলেও জেলা সভাপতি যেটা জানিয়েছেন যে মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে তিনি কথা বলবেন, তিনি কেন তার প্রাণহানির আশঙ্কা করছেন তারও তিনি কথা বলবেন। অর্থাৎ তিনি দলের অভ্যন্তরে বারবার নাকি জানিয়েছেন বলে তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। কিন্তু দলের নেতৃত্বের পক্ষ থেকে জেলা সভাপতি যেটা জানিয়েছেন অরিন্দম গুইন, যে তাকে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু তিনি জানাননি। তিনি 3 মাস আগে একবার অভিযোগ করেছিলেন, তারপরে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছিলেন, তারপর থেকে তিনি
বেশ কিছুদিন চুপ ছিলেন, হঠাৎ করে আবার ফেসবুকে তিনি লিখতে শুরু করেছেন, সংবাদ মাধ্যমের কাছে বলতে শুরু করেছেন, এবং 7ই জানুয়ারি তিনি নাকি ফেসবুকে চূড়ান্ত বার্তা দেবেন। কি সেই বার্তা, সেটার জন্যই অপেক্ষা করছে রাজনৈতিক মহল। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই বিষয় প্রসঙ্গে কি বলেছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেত্রী রুনা খাতুন আমরা শোনাবো। সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি যে আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। আমি এই বিষয়ে দলকে জানিয়েছি। দলের সিদ্ধান্ত শিরোধার্য, আমি দলের অনুগত সৈনিক। দল এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবে সেটা আমি মাথা পেতে নেব। আপনারা শুনলেন, রুনা খাতুন খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে দল এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবে সেই বিষয়টি তিনি মেনে নেবেন। তবে আজকে ফেসবুক পোস্টে যে বক্তব্য রেখেছেন মনোরঞ্জন ব্যাপারী তা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। ফলে এই বিষয়টিকে রাজ্য নেতৃত্ব পদক্ষেপ করবে নাকি জেলা নেতৃত্বই এই বিষয়ে শেষ কথা বলবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন বিধায়ক যিনি আইন প্রণেতা তিনিই বলছেন যে তারকে প্রাণে মারা হতে পারে এবং তার নিরাপত্তার বন্দোবস্ত না করা হলে তিনি বলাগড়ে ফিরবেন না। অর্থাৎ যে কোনো সময় তাকে প্রাণে মারা হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন শাসক দলে থাকা একজন বিধায়ক। তিনি বলছেন কথা যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে এই মনোরঞ্জন ব্যাপারের এই পোস্ট। আদতে এই পোস্টকে কতটা গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সেদিকে অবশ্যই নজর দিতে হবে। তার কারণ এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়েছে বা কোনো মন্তব্য করা হয়েছে এমন তথ্যও কিন্তু আমরা পাচ্ছি না। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই রুনা খাতুনের বক্তব্য আমরা দর্শকদের শোনালাম, যেখানে রুনা খাতুন খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন যে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন তাই তিনি মাথা পেতে নেবেন বলে জানিয়ে দিয়েছেন। ফলে সেক্ষেত্রে মনোরঞ্জন ব্যাপারী এরপর যে কথা তিনি লিখেছেন, বিপুল অভিযোগ করেছেন তিনি এই রুনা খাতুন এবং তার স্বামীর সম্পর্কে, তারপরেও আর কোন নতুন অভিযোগ নিয়ে 7ই জানুয়ারি তিনি ফেসবুক লাইভ করবেন সেদিকেও আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের। আর নতুন করে কি রহস্য উন্মোচন করবেন তিনি সেদিকে অবশ্যই কৌতূহল রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের। ফলে সেক্ষেত্রে তার সেই 7ই জানুয়ারির ফেসবুক লাইভ তিনি করতে পারেন নাকি তার আগেই তাকে এই বিষয়ে পদক্ষেপ করে তাকে আশ্বস্ত করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তার পাশে থাকার বার্তা দেয়, সেই বিষয়টি অবশ্যই নজরে থাকার মতো। আজ সকালে এই বক্তব্য ফেসবুক পোস্টে রাখার পর এখনো পর্যন্ত যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে। তার সরাসরি বক্তব্য ছিল যা বলার তিনি বলে দিয়েছেন, এই বিষয়ে আর কিছু তিনি বলবেন না।